बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আমাদের একনগর ইউনিয়নের নেতৃবৃন্দর আহ্বানে আমরা আজকে এই পথসভায় আমরা মিলিত হয়েছি। সম্মানিত দেশবাসী, উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমাদের উপর যে জুলুম অত্যাচার ও শোষণের স্টিম রোলার চালিয়েছিল ওই স্বৈরাচারী হাসিনা সরকার, আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে। আমাদেরকে আজকে রাস্তায় নেমে কথা বলার সুযোগ দিয়েছে। মহান রব্বুল আলামিনের কাছে আজকে লাখ কোটি শুকরিয়া করি। আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর যেভাবে জুলুম অত্যাচার করেছে তার প্রতিবাদ বা তার কথা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আমাদের পাঁচজন আমাদের কেন্দ্রীয় নেতাকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হাসপাতালে চিকিৎসার নামে তারা ষড়যন্ত্র করে তাকে খুন করেছে। সকল খুনের বিচার চাই। এদেশের মানুষের কাছে আমরা আপিল করছি, আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলামী এদেশে একটি শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই আন্দোলনে আমরা শরীক থাকব। আমরা আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের পথে প্রান্তে রূপসা থেকে পেতুলিয়া, টেকনাফ থেকে পেতুলিয়া সকল এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। আমরা আমাদের ভাইদেরকে আগামী নির্বাচনে বিজয় করে আনার জন্য সর্বময় চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আজকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। সকল কিছু ভিক্ষা করে আজকে শুক্রবার আপনাদের অনেক কাজ ছিল, আপনারা ঘরে কেউ দাওয়াত খেয়েছেন, আমরা আজকেও একটি দাওয়াতে গিয়েছিলাম, সেখান থেকে ছুটি নিয়ে আসছি। শুধু আল কোরআনের মায়ায় আল্লাহর রাসূলের বিধান, আল্লাহর বিধান আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য যেই দল চায় সেটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। সঠিক আলেম ওলামা দেশ, এদেশ শাহজালাল শাহপুরানের দেশ। এই দেশে কোন রাম বাম তাদের কোন আইন এই দেশে চলবে না। আল্লাহর কোরআনের আইন ও রাসূলের সুন্নাহ আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাই বিদায় আমরা সেই জালেমের কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ এই পথ থেকে সরাতে পারবে না। আমরা তো মৃত্যুর জন্য পৃথিবীতে আসছি, একদিন আমাদের মরতেই হবে, কিন্তু আল্লাহ যেন আমাদের শহীদি মরণ দেয় এবং আল্লাহর এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করে আমরা যেন দেখতে পারি বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধিশালী একটি সোনার বাংলাদেশে। এদেশে 90% মুসলমান এদেশে শান্তি চায়, আর অরাজকতা চায় না, আর হরতাল অবরোধ চায় না, আর আন্দোলন চায় না। একটাই মাত্র আন্দোলন হবে আমাদের, সে আন্দোলন হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা যারা আছেন, আপনারা সবাই আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরাও প্রস্তুতি গ্রহণ করব। ইনশাআল্লাহ আমরা এদেশে কোরআনের আইন চালু করে আমরা আমাদের সকল শহীদের রক্তে প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। আমরা সেই বুলেট দিয়ে প্রতিশোধ নিতে চাই না। আমরা সেই রাসূলের উম্মত যিনি মক্কা বিজয় করেও সকল কাফের মুশরিকদেরকে মাফ করে দিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল, একইভাবে আমাদের প্রধান আমির উনিও বলছেন যারা আমাদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, আমাদের পক্ষে তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না। কিন্তু আজকেও আমরা বাংলাদেশে দেখছি অনেক জায়গায় অরাজকতার সৃষ্টি হচ্ছে। আমরা সেই অরাজকতাকে বিশ্বাস করি না। আমরা সুশৃঙ্খল একটি দল, আমরা আল্লাহর আইন ও সত্যের শাসক। আমরা প্রত্যেকটি মানুষ আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাসূলের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল।
সেজন্য আমরা কোনো সন্ত্রাস করবো না। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের দেশ যেন চলে, আমরা সেই অবস্থা বিরাজ করবে। আমরা সেই জন্য সকল এলাকাবাসী, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জামাতে ইসলামীর পতাকা তোলে, আল্লাহর কোরআনের পতাকা তোলে এসে শামিল হওয়ার জন্য আহ্বান জেনে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয়নি এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি। আমাদের শীর্ষ নেতা আমিরুল জামাত সহ সকল নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এক এক করে সবাইকে নির্মম কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে। আপনারা জানেন তারা ভেবেছিল জামাত ইসলামী একটি নদী পাড়ের কলা গাছ, যা ধাক্কা দিলে পড়ে যাবে, কিন্তু জামাত ইসলামীর শিকড় এই দেশের মাটিতে অনেক গভীর নিচে চলে গেছে। আপনারা কোনো মতেই এই দেশে জামাত ইসলামকে উৎখাত করতে পারবেন না। জামাত ইসলামী অনেক শক্তিশালী, ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেব এই দেশে ইনশাআল্লাহ জামাত ইসলামী কতটুকু শক্তি নিয়ে আমরা দেশে চলমান করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والسلام। বাংলাদেশ জামাত ইসলামী এলাকা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের পথ সভার উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা ও ইসলামী আন্দোলন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই দেশে ফ্যাসিস্ট সরকার 17টি বছর ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে ঘরে নিতে শান্তিতে ঘুমাইতে দেয় নাই এবং গণতান্ত্রিক অধিকার ভিন্ন মাত্র তাদের কথা বলার সেই অধিকারটুকু তারা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রিয় ভাইরা আপনাদের কাছে একটি কথা রাখতে চাই, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যারা যার সাথে সম্পর্ক রাখবে হাশরের ময়দানে তার সাথেই তারা হাশরের ময়দানে উঠবে। এদেশে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা ফিরআউন কারণের দোসর ছিল, তারা হাশরের ময়দানে তারা ওই সমস্ত লোকগুলো তাদের সাথেই হাশরের ময়দানে উঠবে। আজও পর্যন্ত আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি, নামাজ আল্লাহর হুকুম, ফরজিয়ত একটি বিধান। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের একটি অধিকার। যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর অধিকার যারা পালন করে না, জনগণের অধিকার তাদের দ্বারা রক্ষা করা সম্ভব নয়। আমরা যখন বলি ভাই আপনারা কি শান্তি চান, তখন লোকটি ভাই শান্তি তো ঠিকই চাই, কিন্তু সমস্যা একটাই। কি সমস্যা? ইসলামী দল ক্ষমতায় আসলে আমাদের হাতটা কেটে দিবে, আমাদের হাতটা কেটে দিবে, এই ধরনের ভয় কারণে। তার মানে কি ইসলামী জীবন বিধান যারা পালন করে তারা কখনো চোরের হাতারা তখন চুরি করতে পারে না, তারা অন্যায় করতে পারে না, খুন ধর্ষণ করতে পারে না, তাদের ভিতরে ওই ধরনের চরিত্র নাই। এই জন্য যাদের ভিতরে ওই ধরনের চরিত্র আছে তারাই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা কখনো তারা সহ্য করতে পারে না। যারা দুর্নীতি করে তারা সহ্য করতে পারে না, যারা টেন্ডারবাজি করে তারা ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, যারা এদেশের খুন ধর্ষণ বিদায় হোক এটা তারা কখনো মনে প্রাণে চায় না। প্রিয় ভাইরা, সরকার এই দেশে বিভিন্ন টেন্ডারবাজি করে বিভিন্ন মানুষের জমির অন্যায় দখল করেছে, সরকারি জমি দখল করেছে, খুন ধর্ষণ করেছে, বিভিন্ন স্থাপনা তারা দখল করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কোনো একটা কর্মীকে এই ধরনের কোনো অভিযোগ নাই।
বাংলাদেশ জামাত ইসলামী তা করতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী কোনো টেন্ডারবাজি করে না। বাংলাদেশ জামাত ইসলামী কোনো দুর্নীতির সাথে জড়িত নয়। বাংলাদেশ জামাত ইসলামী কোন খুন খারাপির সাথে জড়িত নয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের অন্তর দখল করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের বাংলাদেশ মানুষের সুখ শান্তির জন্য একটি সুন্দর শ্রমিক একটা দেশ গঠন করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সুন্দর শ্রমিক একটি সমাজ গঠন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করে এদেশের মানুষের সেই অধিকার বাস্তবায়ন করতে চায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিনা কারণে মিথ্যা অভিযোগ এনে আমাদের নেতৃবৃন্দকে এদেশে ফাঁসির কাছে ঝুলিয়েছে। আমরা প্রতিশালী বিশ্বাসী নই। আমরা একটাই জানি, এদেশের মানুষের কাছে আমরা বুঝতে পারলে গণতন্ত্র ফেরানোর মাধ্যমে যদি কোরআনের রাজ কায়েম করতে পারি তাহলে তাদের শহীদের আত্মায় শান্তি পাবে। প্রিয় ভাইরা, সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে কিছুক্ষণের মধ্যে আসলে নামাজের আজান হবে। সবাই অজু করে মসজিদে যায়। মসজিদে যাওয়ার পরে অজু করে নামাজ পড়ার পরে নামাজের পরে এখানে আমাদের এই এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।